السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: لجوا ربي في لجوا الوالد، سقط ربي في سقط الوالد، أو كما عليه الصلاة والسلام. اللهم صل على محمد نبينا أمه وعلى آله وسلم تسليما. بلغ الأولى بكماله كشف الزجى بجماله حسنت جميع الصالحين صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে আজকে এই দিনী মজলিসে, দিনী মাহফিলে আসবার এবং বসবার শুনবার তৌফিক দিয়েছেন। এজন্য মালিকের কাছে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত থেকে যারা শুকরিয়া আদায় করে আমি তার জন্য নিয়ামত বাড়াই দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যারা আমার নিয়ামত হইয়া শুকরিয়া আদায় করে না, ইন্না আযাবি লাশাদীদ, আমি তার জন্য কঠিন শাস্তি লাগব। এজন্য আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা নিয়ামত হইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমরা নিয়ামত কিভাবে শুকরিয়া আদায় করব? শুকরিয়া আদায় করতে হলে আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা আমাকে বেশি বেশি স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করবো। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, এরকম
আমার নিয়ামত হইয়া শুকরিয়া আদায় করো। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা কি করো না, কুফরি করিও না। এখানে বলা হয়েছে আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করা, অথচ আমরা আল্লাহ নিয়ামত হইয়া শুকরিয়া আদায় করি না। আজকে আমরা আপনার সামনে যে কোরআনে আয়াত বলেছিলাম, হাদিস থেকে একটা বাণী বলেছিলাম, ওই হাদিস বলা হয়েছে পিতামাতা খেদমত। পিতামাতা আল্লাহ তাআলা 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিয়েছে, তোমাদেরকে নির্দেশ দিয়েছে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। কিভাবে ভালো ব্যবহার করবে? পিতামাতার সাথে এরকম ভাবে ভালো ব্যবহার করতে হবে। পিতা যে কাজটা করলে পিতা আমার জন্য খুশি হবে, যে মা আমার প্রতি খুশি হবে, ওই কাজটা তাড়াতাড়ি করা। পিতা তোমাকে একটা কাজ দিয়েছে, অথচ তুমি বলো আমাকে কেন কাজ দিয়েছো, আমার ছাড়া কাউকে পেয়েছো না। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের মধ্যে পিতামাতা একজন হোক অথবা উভয়জন হোক, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন, পিতামাতার সামনে কখন উফ শব্দ বলিও না। এখানে উফ শব্দ দ্বারা এরকম শব্দ বলিও না যে শব্দ পিতামাতা মনের মধ্যে কষ্ট হইতে পারে, এরকম কখনো পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, পিতাকে কখনো তোমরা ধমক দিও না, এরকম ভাবে ধমক সহকারে কথা বলা যাবে না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন তোমরা পিতামাতার সঙ্গে নরম ব্যবহার করো, নরম স্বরে ভদ্র স্বরে কথা বলো, এরকম ধমক দিয়ে কথা বলা যাবে না। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা এমন এক সাহাবী ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের প্রতি ঈমান এনেছে। সাহাবী কাকে বলা হয়? সাহাবী বলা হয় যেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওই ব্যক্তিকে সাহাবী বলা হয়। সে রাসূলের জামানায় এত বড় সাহাবী ছিল, দামি ছিল, অথচ পিতামাতাকে এত সীমাহীন কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এক মহিলা এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তে মৃত্যু নিকটবর্তী হয়ে যাবে, সে মারা যাবে, সে কাফের হয়ে মারা যাবে, যদি আপনারা যাইতেন ভালো হইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা শোনার পর সাথে সাথে দৌড়ে গেলেন, জিয়া দেখলেন এই মুহূর্তে সকল লোকেরা তাদেরকে কালিমা পড়াইতেছে, বারবার তাকে চেষ্টা করেছে, নামাজ তাকে বারবার চেষ্টা করেছে কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথচ তার জবান থেকে কোন কালিমা আসে না। বহুতবার তাকে চেষ্টা করলো তার জবান থেকে কালিমা বের করার জন্য, অথচ তার জবান থেকে কালিমা বের হয়ে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাকে পড়ালেন, হে আলকামা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথচ আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার তাকে চেষ্টা করলেন, অথচ জবান থেকে কালিমা বের হয়ে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাকে খবর দিলেন, এ আলকামা মা কোথায় আছে, তাড়াতাড়ি তাকে খবর দাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনহুমা দৌড়ে আসলো, আসার পর বলল, হে আলকামা মা, তোমার ছেলে কি হয়েছে? আজকে আজকে এখান থেকে শেষ বিদায় হয়ে যাবে। সে যদি এখান থেকে বিদায় হয়ে যায় সে জাহান্নামে পড়ে যাবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সে আমাকে এত সীমাহীন কষ্ট দিয়েছে, এই কষ্ট দেওয়ার কারণে আজকে তার জবান থেকে কোন কালিমা আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পক্ষ থেকে তাকে ক্ষমা চাইলেন, তাকে আজকে থেকে maaf করে দাও। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলল, হে আল্লাহর রাসূল, আমার সিনা আমার কলজা ছিঁড়া পড়ে যা, অথচ এত সীমাহীন কষ্ট দিয়েছে আমি তাকে maaf করতে পারতাছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে আদেশ করলেন, হে সাহাবারা, এখানে কিছু লাকড়ি জমা করো, ওই লাকড়ির মধ্যে তাকে আগুনের মধ্যে ফেলে দিব। তখন সকলে মিলে আগুনের মধ্যে সকল আগুন জ্বালাইলো। এই মুহূর্তে ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে। তখন সকলে দৌড়ে আসলো, মা দৌড়ে আসলো, ইয়া আল্লাহর রাসূল, আমার সামনে আমার ছেলেকে আপনি ফিরে দিবেন, আমি কখনো সহ্য করতে পারবো না। তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন তাকে maaf করে দিল। আল্লাহ তাআলা তার জবান থেকে কালিমা বের করে দিলেন। শুধুমাত্র তুমি যত বড় এমপি হও না কেন, তুমি যত মুফতি সাহেব হও না কেন, কখনো পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। পিতা মাতাকে কখনো কষ্ট দিবেন না, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এক সাহাবী এসে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল করলে আমি জান্নাতে যাব, কোন আমল করলে আমি জান্নাতে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মার সাথে তুমি সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, খেদমত করো। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কি আমল? তিনি বললেন, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। এভাবে তিনবার মা কথা উল্লেখ করেছে, সুম্মা উম্মুকা সুম্মা মান, সুম্মা উম্মুকা সুম্মা মান, সুম্মা উম্মুকা সুম্মা মান, সুম্মা আবুকা। এভাবে তিনবার মা কথা বলেছে, একবার পিতা কথা বলেছে। এই হাদিস মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মা কথা কেন বললেন, একবার পিতা কথা কেন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন সুম্মা উম্মুকা সুম্মা মান। প্রথম বলা হয়েছে তোমার মার সাথে সদ্ব্যবহার করো। এক নম্বর মা বলার কারণ হলো যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে দান করেছে, এটা হলো দিয়ে এক নম্বর মা বলার কারণ। দুই নম্বর মা বলার কারণ হলো যে মা তোমাকে দুনিয়ার মধ্যে এনে প্রস্রাব করেছে, এই হলো দিয়ে দুই নম্বর মা বলার কারণ। তিন নম্বর মা বলার কারণ হলো যে মা তোমাকে 2 বছর দুধ পান করেছে, তোমাকে 2 বছর দুধ পান করেছে। তুমি কি এখন ওই কথা চিন্তা করো না? তুমি যখন ছোটবেলা ছিলা, তোমার মা তোমাকে এত আদর করে যত্ন করে তোমাকে বড় করেছে, অথচ তুমি মা কথা ভুলে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম মা বলার কারণ হলো যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে দান করেছে, এটা হলো দিয়া এক নম্বর মা বলার কারণ। সুম্মা উম্মুকা সুম্মা মান, দুই নম্বর মা বলার কারণ হলো যে মা তোমাকে দুনিয়ার মধ্যে এনে প্রস্রাব করেছে, যে মা কারণে তুমি দুনিয়ার মধ্যে আলো দেখো, বাতাস দেখো, 7 আসমান দেখো, 7 জমিন দেখো, তুমি সবকিছু দেখো, আকাশ জমিন দেখো, শুধুমাত্র পিতা মাতার কারণে। যদি পিতা মাতা না আসতো তুমি দুনিয়ার মধ্যে আসা আল্লাহ তাআলা সুযোগ দিত না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নম্বর মা বাবা কারণ হলো যে মা তোমাকে 2 বছর দুধ পান